উপর পাহাড় খুশিতে নাচা কারণ উপর চিনে ফেলেছে আমার উপরে সাইয়্যিদুল মুরসালিন এসেছে খুশিতে নাচতেছে উপর চিনে ফেলেছে আমার উপরে সিদ্দিকের আগমন ঘটেছে সিদ্দিকে আকবরের আগমন ঘটেছে খুশিতে নাচতেছে উপর চিনে ফেলেছে আমার উপরে ওমর আগমন করেছে আমার উপরে উসমান আগমন করেছে পয়গম্বর কেউ চিনি আবু বকর উসমান কেউ উপর পাহাড় চিনি এটা নাচানাচি শুরু করছে যখন এটা নাচতেছে আল্লাহ রাসূল হুজুরকে লিখে বললেন ভাই স্থির হও নাচানাচি বন্ধ করো তোমার উপরে একজন পয়গম্বর একজন সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার রাসূল যখন এই কথা বলছেন উপর পাহাড়ে নড়াচড়া বন্ধ হয়ে গেছে মানুষ কথা শুনে না কিন্তু পাহাড় কথা শুনে ফেলেছে যে পাহাড় কথা শুনে তার দাম কেন বাড়বে না পাহাড় যেহেতু নবীর কথা শুনছে নবী তাকে বলছেন এই তুমি নড়াচড়া বন্ধ করো তোমার উপরে একজন পয়গম্বর তোমার উপরে একজন সিদ্দিক তোমার উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে আর নড়াচড়া বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধের থেকে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করতেছে নবীজি এমন পথ ধরেছেন যে পথ দিয়ে সচরাচর আল্লাহ রাসূল আসেন না স্বাভাবিক যে পথে আসেন সে পথ না ধরে অন্য পথে নবীর আগমন মদিনাতুল মুনাওয়ারা হযরত জিবরাইল যে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেছে আল্লাহ নবী থামার একটা খবর আল্লাহ রাসূল এই পথে আপনি কেন মদিনায় আসতেছেন উহুদ পাহাড় বিরোধ বেদনার কেন্দ্রে জাত জাত করতেছে ও কাঁদতেছে আল্লাহ রাসূল বললেন জিবরাইল উহুদ কাঁদে কেন হযরত জিবরাইল বলে সরকার আপনি যখন মদিনায় ঢুকেন কি পথ দিয়ে ঢুকেন তো আপনি উহুদ দেখে দেখে মদিনায় ঢুকেন আপনি উহুদকে দেখেন না উহুদ আপনাকে তাকায় দেখে আজকে এমন পথ দিয়ে আপনি মদিনায় ঢুকতেছেন আপনি উহুদ দেখেন না উহুদ আপনাকে দেখেন না এই যে উহুদ আপনাকে দেখতে পায় না বিরহ বেদনায় উহুদ কাঁদছে আপনাকে দেখেন যে জ্বালা করে কান্নাকাটা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাস্তা পরিবর্তন করলেন নবীজি ঘুরে আবার ওই পথে গেলেন যেই পথে গেলে উহুদ দেখা যায় এবার আল্লাহ রাসূল উহুদ দেখে সামনে বাড়তেছেন উহুদ পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাথীদেরকে বললেন সাথীরা দাঁড়াও একটা কথা শোনো আজকে হাদা উহুদ এটা জাবালে উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু ও আমাকে ভালোবাসে আর একটা কথা শোনো আমি রাসূল নিজেও কিন্তু ওকে ভালোবাসি জামাদা কিন্তু তার কিছু দুষ থাকার কারণে সে অন্যান্য পাহাড়ের মতো সে নয় পাহাড়ের ভেতরে উজের কারণে তার দাম বেড়ে গেছে গাছের ফুল আছে হাদিসে বর্ণিত কিছু গাছ আছে যে গাছগুলোর ফুল আছে এই গাছগুলোর প্রশংসা হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালামের সম্মান কিছু গাছেও বলেছে এই গাছগুলো দামি গাছ নবীজি চাচার সাথে ব্যবসায় যাচ্ছেন সিরাত দেখে এক গাছতলায় বাণিজ্যিক কাফেলা বসেছে আল্লাহ রাসূল মুরিদদের ছায়া বসতে দিয়ে নিজে রোদে বসছে কিন্তু গাছ নাবাতাত রাসূলকে চিনে গাছটা তার ডালাকে বাড়ায় দিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে ছায়া দিয়েছে এই গাছটা আর গাছের
এখানে খেজুর গাছ কিন্তু তার মূল্য বেশি। গাছটা বড় গাছ, খেজুর গাছের ফালি খণ্ড, মসজিদে নববীর খুঁটি মিম্বার ঢুকতেছে, গাছের কিছু বুঝ আছে, ও রাসূল চিনে, নবী চিনে, নবী চিনে, ও চিৎকার করে কান্না শুরু করেছে। বুখারী শরীফ সহকারে হাদিসে প্রায় কিতাবে বর্ণিত যে এই ফালি গাছের টুকরাটা রাসূলের জন্য জোরে চিৎকার করে এত জোরে কান্না শুরু করেছে, মদিনার নগর করে সব সাহাবীরা কান্না শুরু করেছে। শেষ বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা রাষ্ট্রবর্গের এই ভালোবাসা আর এই ঈমানের স্বীকৃতি প্রদান করেছেন এবং তাকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সাথে জান্নাতে থাকার ব্যাপারে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। গাছটা বুঝমান গাছ, নবীর কথা বুঝে, নবীর কথা ইমানে ফেলছি, নবীর খুশখবরি শুনি না, গাছ তার কান্নাকে বন্ধ করে দিয়েছে। বাশীর পয়গম্বর সুসংবাদ দিয়েছি, সুতরাং সুসংবাদটা বিশ্বাস করে নিয়েছি, তার কান্না বন্ধ হয়ে গেছে। হাজার গাছের মতো সে গাছটার নাম, এই গাছটার কোনো দাম, এই গাছের বুঝের কারণে এই গাছটা আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। অতএব একটা গাছ, কিন্তু এই গাছের কিছু বুঝ আছে, কিন্তু মানুষ হয়ে যদি বুঝ বড় ছাগলের মতন হয় প্রশূন্য, যদি কুকুরের মতন হয় প্রশূন্য, যদি হাইওয়ান তাকড়ের মতন যদি বুঝবিহীন আকলবিহীন চলাফেরা যদি তার হয়, তাহলে এটা দেখতে মানুষ হলেও এটা কালার না, পশুর মতন, এটা মানুষ নয়। দেখতে মানুষের মতন কিন্তু বুঝটা পশুর মতন, ও পশুর সমানও হতে পারে না, বরঞ্চ কুরআন বলে পশুত্ব অর্থের ব্যবসার কারণে ও পশুর চেয়ে বেশি, ও পশুর চেয়ে বেশি খারাপ। অর্থাৎ কুকুরেরও দাম আছে, ওর পরমাণু মূল্য, ছাগল বিড়াল ওদের মূল্য আছে, কিন্তু ওর কোনো মূল্য না। তাহলে মানুষ হিসেবে একটা মানুষ দামি হতে হলে তার করণীয় কি? সে কেমন রঙের হলে সে আল্লাহর কাছে দামি হতে পারবে? মানুষকে আল্লাহর পছন্দের মানুষের আখলাক শিখাইবে, মানুষকে আল্লাহর পছন্দের বন্ধু বানাইবে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল মানুষের ভেতর থেকে বর্ণিত করে প্রেরণ করেছেন এবং নবী রাসূলদের আখলাক দিয়ে মানব চরিত্রকে সৌন্দর্য বর্ণিত করার নির্দেশনা আল্লাহ তাআলা করেছেন। অর্থাৎ মানুষের ভেতরে যদি নবী রাসূলদের অনুকরণ এসেছে, তো মানুষটা সাধারণ মানুষ হয়ে নাই, আল্লাহর মাহবুব মানুষ হয়ে গেছে, আল্লাহর পছন্দের মানুষ হয়ে গেছে। সে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদী যারা এই পৃথিবীতে আসবে, মানুষ হিসেবে জন্মগ্রহণ করা করবে, এই মানুষগুলোকে মনুষ্যত্ব শিখাইবে। তুমি কি তোমার সম্পর্ক নাকি জানা দিয়ে ফেলে দিবে? তোমরা হচ্ছে না এদিকে আগে আজকে মাহফিলে দোয়া করছি, আপনাদের এলাকার সন্তানের জানাজা হবে, আল্লাহকে তো ভয় করেন। আপনাদের সাথে বসবাস করতে এমন একজন চলে গেছে, তার জানাজা আজকে করবেন মাহফিলের ভেতরে, আল্লাহকে তো একটু ভয় করেন। আমি মানুষ হিসাবে, আপনি মানুষ হিসাবে আমি আল্লাহর কাছে মাহবুব মানুষ হতে পারবো, পছন্দের মানুষ হতে পারবো।
জানাজা জায়গা তৈরি হবে এজন্য আশপাশ আমরা আগে বিষয়টা করেছি মুস্তফাকে জানাজা হবে মাইকের আওয়াজ জানা শুনছে কিন্তু অবরোধ আপনারা কবিতাটি জানানো ফান করে চলে আসবেন এখানেই জানানো হবে জানাজার টাইম ছিল 10 টাকায় জানাজা হবে 10:15 10টা 10 পর্যন্ত আমাদের প্রধান অতিথি সুলতান ওয়াসিম ঠিক আছে না আমি তো আলোচনা শুরু করার জন্য প্রসেস করতেছি আমাকে হ্যাঁ আমি এত সময় পর্যন্ত যে কথাগুলো বলেছি সে কথাগুলো কি সামনে আবার বলি কিছু কিছু মানুষ আছে দেখতে ইনসান শুনতে চায় বলেন কিছু মানুষ আছে দেখতে ইনসান আসলে অর্থাৎ যাদের মধ্যে সরকারি দল কিন্তু এরা দেখতে মানুষ হওয়ার পরে এরা মানুষ নয় এরা মানুষ নয় সবাই মানুষ করা যায় আবার কোরআন বলে কিছু কিছু মানুষ আছে দেখতে মানুষ আসলে হাইওয়ান আসলে কি হাইওয়ান চব্বিশ পর্যন্ত মতো কিন্তু 24 পর্যন্ত যদি কি হয় ওর মধ্যে কি আওসাফে আকিদা এই 24 পর্যন্ত শুধু মানুষের কাছে দাবি হয় না আল্লাহর কাছেও দাবি ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে আমি কিছু বলেছি একটা কুকুর কিন্তু তার আওসাফে আকিদার কারণে সে আল্লাহর কাছেও দাবি এই মুমিন যে দলে আল্লাহ তাআলা তাকে সমান করেছে গণনা করে ফেলেছে যা কিছু বলছে সব বলে কিন্তু সবার মতো হয়ে গেছে তাহলে ও কেমন কেন হাইওয়ানই হয় নাকি হাইওয়ানের চেয়েও নিম্নে চলে গেছে নিম্ন হয়ে গেছে আসলে তাই যাদের ভেতরে পশুত্ব এসে যায় তারা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় অথবা তাদেরকে মানুষ পশু বলে ডাকে যেমন কুকুরের যৌনাচারের কোনো নিয়ম কানুন নাই ও রাস্তাঘাটে যৌনাচার হবে কোন মানুষকে যদি এমন নগ্ন চলাফেরায় কেউ দেখে ফেলে ও যাইতেছে হুন্ডার উপরে চলে যুবক যুবতী মোটর সাইকেল দিয়ে যাচ্ছে সুন্দর পোশাক পরে যাচ্ছে দামি ব্র্যান্ডের কাপড় তার গায়ে আছে কিন্তু তাদের স্বভাবগত দোষের কারণে কখনো কখনো রাস্তার মানুষেরা তাকে কুকুর বলে গালি দিয়ে দেয় উল্টা কুকুরি বলে গালি দিয়ে দেয় মানুষ কেন একটা কুকুর দিয়েছে এটা বলে কেন তা ইনসানিয়তটা মানবতা মানবিক গুণ এগুলোকে সে কবর দিয়ে ফেলেছে আর পশুত্বের দোষ তার ভেতরে পাওয়া গেছে এখানে পোশাক পরিহিতা হওয়ার পরেও প্রত্যেকটি ডাকে তাকে ডাকা হয়ে যায় তাকে তুলনা করা হয় এই মানুষগুলো যেন এরকম পশুর সাথে মিলে না যায় অথবা
প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীর জন্য উত্তম আদর্শ মহামানব হিসেবে যাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন আমাদের জন্য, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শের সর্বোত্তম আদর্শের নমুনা আদর্শ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের নমুনা হব। এবং আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক গুণের বর্ণনা প্রশংসা নিজে করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবির্ভূত হয়েছি মানুষদেরকে আদর্শ অনুসরণ শিখানোর জন্য। বুইসতুনি মুতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমার আগমন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক চরিত্র নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়া, চরিত্রের দাওয়া শুধুই মাত্র আল্লাহ তাআলা দিয়েছেন তা না, ফেরেশতারা দিয়েছেন তা না, পাহাড় হাইওয়ান জানোয়ারে নবীর নবুয়তের দাওয়া দিয়েছে। এমনকি নবীর দুশমনরাও নবীর নবুয়তের সাক্ষ্য প্রদান করেছে, নবীর চরিত্রের সাক্ষ্য প্রদান করেছে। যারা দুশমন ছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে বলেছে যে আপনি আল্লাহর নবী, এমন আখলাকের মানুষ সাধারণ হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর পয়গম্বর। নবীর আখলাক দেখে দুশমন দোস্ত হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে, কালিমা পড়ে ফেলেছে। এমনকি হারাতে কুফুরে আখলাক দেখে তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমনকি হারাতে কুফুরের ভেতরে কুফুরের হারাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম কাফেররা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক চরিত্র মাধুরী আল্লাহ তাআলা দান করেছেন, এই চরিত্র মাধুরী যদি কাফেররা অবজ্ঞা করে, কাফেররা যদি সিরাতুন নবী করে, কাফেররা যদি নবীজির আখলাক পড়াশোনা করে, নবীজির জীবন নিয়ে গবেষণা যদি কোনো কাফের করে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যারা করে ফেলেছে, নবীজিকে যারা চিনে ফেলেছে, নবীজিকে নিয়ে যারা গবেষণা করেছে, রাসূলের চরিত্র সম্পর্কে যারা ইলম হাসিল করেছে, নবীকে যারা চিনেছে, তারা বেঈমান থাকতে পারে নাই, তাদের মুখে কালেমার কথা উচ্চারণ করেছে, তারা কালেমা পড়ে ফেলেছে। এমনকি যখন কুফর এর ভেতরে নিমজ্জিত কেউ রয়েছে, তখন আল্লাহ রাসূলের ইনসানিয়ত মনুষ্যত্বের গুণগুলা সাক্ষী কাফের মুশরিকরা দিয়েছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষী বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সাক্ষী বানিয়ে প্রেরণ করেছি, আপনি আমার পক্ষ থেকে আপনি যে প্রেরিত হয়েছেন, আপনি সাক্ষী হিসেবে প্রেরিত হয়েছেন। আপনি শাহাদাতের সাক্ষী, আপনি জান্নাতের সাক্ষী, আপনি জাহান্নামের সাক্ষী, আপনি কাফের মুশরিকদের কাছে অনুসরণের সাক্ষী। কাফেররা আপনার অনুসরণের সাক্ষ্য প্রদান করবে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উনি যখন মুসলমান হন নাই, যখন উনি কাফের, ওনাকে বাদশা হেরাত জিজ্ঞাসা করেছিলেন, আবু সুফিয়ান মুহাম্মাদের এত বদনাম করলে তার কিছু সবার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করি। সে যেহেতু ভাই ভাইয়ের মঙ্গল লাগায়, স্বামী স্ত্রীর ঘর নষ্ট করে দেয়, পিতা পুত্রের দ্বন্দ্ব লাগায়, সামাজিক ফাসাদ সৃষ্টি করে, তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই কিছু প্রশ্ন। তার ভেতরে একটি প্রশ্ন হলো, আচ্ছা এই আবু সুফিয়ান, মুহাম্মদ কি কখনো মিথ্যা কথা বলে? সে কি কখনো মিথ্যা বলে?
কিন্তু আমি দেখলাম আমি যদি বলি যে মোহাম্মদ মিথ্যা কথা কয়, তাহলে যারা মোহাম্মদকে চিনে তারা সবাই আমাকে বলবে আসলে তুমি এত মিথ্যা কথা আমাকে যারা চিনে তারা আমাকে মিথ্যা কথা বলবে। শেষ বেলায় বর্তমান করতে গিয়ে হেরাক্লের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে দিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু লোকটার বদনাম করেছে, কিন্তু লোকটার একটি গুণ, এই লোকটার জন্মের পর থেকে আজও পর্যন্ত তাকে আরব নগরের কেউ জীবনে কোনদিন মিথ্যা বলতে শুনেনি। তাকে সকলে আলামিন চিরশক্তিমান বলে ডাকে। ফরমান শাহিদাত আবু আতা দুশমন যদি কারো ফজিলত করা শুরু করে, এটা হলো শ্রেষ্ঠত্ব। দুশমন তার গুণগান, তার প্রশংসা করে। আমরা আমাদের দুশমনের গুণগান দেখি, আমরা নিজেরাই নিজেদের গুণগান জানি। আমাদের আখলাক ও শক্তির অবগত এত অবধি যে আমরা নিজেরাই নিজেদের দোষ এত বেশি নজরে পড়ে যে একে অপরের দোষ চর্চা করাটা এটা এখন স্বাভাবিক কাজে পরিণত হয়েছে। এত দোষ আমাদের ভেতরে বিদ্যমান, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনুষ্যত্ব নিয়ে প্রতিজ্ঞা করেছেন, ইনসানিয়ত শিখাতে আমাদের কাছে এসেছেন। আমরা রাসূলকে চিনি না বিধায় আমরা রাসূলের মূল্যায়ন করি না, কিন্তু রাসূলকে যারা চিনেছে তারা নবীর মূল্যায়ন করেছে। এখন এই প্রজন্ম যারা সামনের প্রজন্ম যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছে, তাদের ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর ভবিষ্যৎ। কারণ মুসলিম মিল্লাতের শিক্ষা, মুসলিম মিল্লাতের সিলেবাস, মুসলিম মিল্লাতের তালিমের ভেতরে ধর্মীয় সিলেবাস নাই, ধর্ম শিক্ষার আয়োজন নেই, রাসূলের সিরাত শিক্ষার আয়োজন নেই, মনুষ্যত্ব শিক্ষার আয়োজন শিক্ষা সিলেবাস হয়েছে। মনুষ্যত্ব শিক্ষা দেওয়া যে সিরাত, এটাকে শিক্ষা সিলেবাস থেকে কেটে ছিঁড়ে দূরে নিক্ষেপ করা হয়েছে। সমকামিতার মতো ওষুধের যে নিকৃষ্টতম বস্তু শিক্ষার ট্রান্সজেন্ডারের আগমন হয়েছে, অথবা সমকামিতার সমর্থক নাটক, অভিনয়, বই এগুলো বাজারে এসেছে। সিরাতুন নবী শিখানোর মতো কোন আয়োজন মুসলমানরা নিজেদের নবী কি, মনুষ্যত্ব কি, ইনসানিয়ত কি, ধর্ম কি, কোরআন কি, ঈমান কি জিনিস, এই বিষয়গুলো মুসলিম সন্তানরা এখন জানে না। শুধু সন্তানরা জানে না তা না, এমএ পাস হয়ে যায়, সরকারি চাকরি বড় চেয়ারে বসে যায়, তখনও ঈমান এতটুকু জানে না, এতটুকু ঈমান তার ভিতরে থাকে না যে শেষ নবী কাকে বলে, নবুয়ত কি জিনিস সেটাও সে চিনে না। এই হলো আমাদের দুর্দশা। আমার এক বন্ধু সাথী আছে, যে বর্ণনা করছে ঘটনা তার নাম বলতেছে। উনি এক জানাজায় গেছেন, জানাজায় ইমামতি করেছেন। জানাজা করা হয়েছে, তার সন্তান তার নাতি-পুতিরা প্রবাসে থাকে, প্রবাস থেকে তারা এসেছে দাদার জানাজা করতে, ছেলে এসেছে বাবার জানাজা করতে, আর নাতিরা এসেছে দাদার কাফনে শামিল হতে। জানাজা যখন শেষ হয়ে গেছে, খেয়াল করে শোনার মতো বিষয়, তখন ছোট্ট বাচ্চা, প্রবাসে থাকা ছোট্ট বাচ্চা দৌড়ে দাদার জানাজার কাছে এসে জানাজা করে নিজের পিতাকে জিজ্ঞাসা করতেছে, আপু এখন কি দাদুর লাশ পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, আসতে দিলে বলবে
একটা মুসলমানের জানাজা হচ্ছে, একটা মুসলিম মালিকের জানাজার বর্ণনা করতেছেন একজন আলিম। জানাজার সালাত ফিরানো হয়েছে, আর তার সন্তান, তার নাতি, তারাও জানাজার পাশে দাঁড়িয়ে আছে। ছোট্ট শিশু বাচ্চাটা পিতাকে জিজ্ঞাসা করতেছে, আব্বু, দাদু তো চলে গেল, জানাজা তো হয়ে গেল, এখন কি দাদাকে বিয়ে দেওয়া হবে? এই প্রশ্ন করেছিল নবীরা। পিতা সাথে সাথে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে, কি করছে? এখন আমার যেটা বলার কথা আপনাদের কাছে সেটা হলো, মুসলমানের লাশে মরার পরে দাফন করা হয় সুন্নত তরিকায়, এটিও জানার মতন আয়োজন মুসলিম সমাজের প্রজন্মের ভেতরে বিদ্যমান নাই। বরঞ্চ হিন্দি ফিল্ম দেখতে দেখতে, বড় মানুষের লাশ পুড়িয়ে দেওয়ার চিত্র দেখতে দেখতে মুসলমানেরা প্রজন্মে ধর্মীয় জ্ঞান, এইগুলো আমাদের প্রজন্মে বর্বকের জ্ঞান, এইগুলো আমাদের প্রজন্মে নবী রাসূল সম্পর্কে জ্ঞান পাইনি। এ কারণে আশাপুরের বলে হাজার হাজার মুসলিম ঘরের যুবতী দেখে লাফাই মেরে ফেলা, কারণ ওরা রাসূল চিনে না, ওরা কবরও চিনে না, ওরা ধর্মও চিনে না, ওরা কোরআনও চিনে না, ওরা জান্নাতও চিনে না। ওদের ভেতরে ইনসানিয়ত কিভাবে আসবে? তারা ইমানের রঙে রঙিন কিভাবে? এই কারণে আমি মনে করি আপনাদেরকে এই কথাগুলো এখন বলে দেওয়ার ফরজি আহকাম আমাদের মাথার উপরে চলে এসেছে। যে আপনারা ইমানদার হন, যে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ভাতিজাকে, আপনি আপনার ছোট ভাইকে, আপনি আপনার সমাজকে, আপনি আপনার সমাজের নারী পুরুষকে ধর্ম কি জিনিস, ইসলাম কি জিনিস, রব কি জিনিস, তাওহীদ কি জিনিস, রাসূল কি জিনিস, নবী কি জিনিস, নবীর সিরাতটা কি জিনিস, মনুষ্যত্বের রংটা আসলে কি, কিভাবে আল্লাহর কাছে মাহবুব হওয়া যায়, এটা আপনি দায়িত্ব নিয়ে সরকারি সিলেবাস আর শিক্ষাঙ্গনের সিলেবাসের দিকে তাকিয়ে থাকলে প্রজন্মকে নাস্তিকতার রাস্তায় ঠেলে ফেলে এই জায়গা থেকে দূরে ইমানের স্তরখানে বসানোর জন্য আপনাদেরকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে মুসলমানদের এই ওয়াজ নসিহত, মুসলমানদের তাফসীরুল কুরআন, মুসলমানদের এই ধর্মীয় আয়োজনগুলো, এগুলো সব বাধাগ্রস্ত। এটা একটি মৌলিক কারণ হলো আজকাল এই মাহফিলগুলোর ভেতর থেকে ইমানিয়তের তালিম দিয়ে দেওয়া হয়। এই মাহফিলগুলোর থেকে চিল্লার জবাবকে প্রস্তুত করা হয়। এই মাহফিলগুলোর থেকে শায়েখের বড়ার সম্পদে কাফেলাদের করা হয়। এই মাহফিলগুলোর ভেতর থেকে একটি দলকে তালিমুল ইলমের সাথে সংযুক্ত করে মাদ্রাসায় ইলমে দ্বীন হাসিল করার জন্য জামাতবন্দি করে তাদেরকে স্কুল থেকে বের করে পাঠায় দেওয়া হয়। এই মাহফিলগুলো থেকে সুন্নতের সামনে সজ্জিত মুসলমানের জামাত বৃদ্ধি হয়, টুপি পরা মুসলমানের আধিক্য এসে যায়, পাঞ্জাবি পছন্দ সুন্নতি লিবাসের উন্নয়নকারী মানুষের সংখ্যা বেড়ে যায়। এবং এই মাহফিলগুলো থেকেই নাস্তিক মুরতাদদের প্রতি ঘৃণা আর আলেমে দ্বীনদের প্রতি আকর্ষণ, আলেমে নবীদের প্রতি ভালোবাসা, আবেগের জায়গা প্রস্তুত করা হয়। পরিণত হয়েছে তাদের কাছে যারা মুসলমানের মাটিতে 90% মুসলিম বসবাসকারী মুসলমানের সঙ্গে যারা নাস্তিকতা আর মোর্দা এই
সাহায্য করতে চায় তাকে মনে করবে। এটা তো বাস্তবায়ন হতে যায়। এটা যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে প্রজন্মের কারণে বন্ধে ওরা মানুষ থাকবে। আপনারা নিজেরা অনেক সময় বয়ানে আসেন, নিজেরা বয়ান শোনেন, কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দেন মেলায়, ছোট ছেলেটাকে ছেড়ে দেন দোকানে খেলনা কিনা, তাকে ছেড়ে দেন না। উচিত তো হবে যেখানে মাহফিল হবে সেখানে বাচ্চা বলতে হবে, বা শুনতে হবে না হুজুরকে তাকায় দেখুন, এটা বলতে হবে তাকে। কারণ সে যতক্ষণ পর্যন্ত আলেম চিনবে না ততক্ষণ পর্যন্ত নবীও চিনবে। তাই মায়ের নবী সে চিনবে না। যে মায়ের নবীর গানে জুতাকে জুতাইতে চায় সে নবীর উপরে মালা কিভাবে মারবে, সে কিভাবে মারবে? যে মায়ের নবীকে তিরস্কার করে গালি দেয় সে নবী ইজ্জত কিভাবে করবে? আমাদের এক হুজুরকে একটি উদাহরণ দিয়েছে। উদাহরণটা আমি আপনাদের কাছে তাকরার করি, কারণ উদাহরণ দিয়ে তো আল্লাহর কথা বলেছে, উদাহরণ দিয়ে নবীও কথা বলেছে। উদাহরণ দিয়ে কথা বললে কথা সহজে বুঝে আসে। উদাহরণ দিয়ে কথা বলবে, এখানে কোরআনে কারীমের ভেতরে যথেষ্ট পরিমাণ উদাহরণের আলোচনা আছে, যে দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে বাংলাতে উচ্চারণ করেন। আল্লাহ এই দৃষ্টান্তগুলোকে আবার একত্রিত করে কিতাবে লেখা হয়েছে। কিতাবের নাম আমসালুল কোরআন, অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে কথা বলা আল্লাহ পাকের কথাগুলোকে একত্রিতকারী একটা কিতাব। আমসালুল কোরআন, কোরআনে বর্ণিত যে সকল দৃষ্টান্ত আছে এর উপরে কিতাব। আবার আমাদের আকামিরা কিতাব লিখেছেন আমসালুল হাদিস, অর্থাৎ আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে কি কি কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, মৌলবী কেমন জানো? সকাল যেমন বলে দিতেন লা ইসতাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা দুইটা যেমন সমান না, তুমি জাহেল আর যে আলেম এই দুইটা জীবনের মধ্যে সমান না। চোখওয়ালা চোখ আছে, আমহার চোখ নাই। জাহেলের ইলম নাই, আলেমের নূর আছে, ইলম আছে। সে তার এই ইলমের নূরের চোখ দিয়া জান্নাতের পথ দেখতে থাকবে, যেমন করে চক্ষুওয়ালা দুনিয়ার পথ দেখতে থাকে, ইলমওয়ালা আখিরাতের পথ দেখতে থাকে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। এই ইসলামের উপমা হলো একটি তাবুত কথা। একটি তাবুত যেমন খুঁটি আছে চার কোণে চারটা, এরকম ইসলামেরও ঈমানের পরে চারটি বড় স্তম্ভ আছে। একটি খুঁটি যদি দুর্বল হয়ে যায়, তাবুতটা যেমন দুর্বল হয়ে যায়, শরীয়ত ইসলামের আহকামের একটি আহকাম মানার ব্যাপারে কারো ভিতরে যদি দুর্বলতা এসে যায়, তাইলে তার ধর্ম মানা দুর্বল হয়ে যায়, তার ঈমান দুর্বল হয়ে যায়, তার ইসলাম দুর্বল হয়ে যায়। আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। আমসালুল হাদিস এর উপর কিতাব, যে হাদিসে কি কি উদাহরণ আছে। আমাদের আকামে হুজুররা অনেক সময় আয়াত হাদিস না বলেও দৃষ্টান্ত দিয়েও মানুষকে কখনো কখনো হিদায়াতের কথা বলতে, কারণ দৃষ্টান্ত দিলে সাধারণ পাবলিক বুঝতে পারে। যেমন হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতেছিলেন, জানো নেককারের কাছে যদি নেককারের কবরের পাশে যদি কবর হয় তাহলে না দোয়া করবা আল্লাহর কাছে কবরটা যেন নেককারের কবরের সাথে কবর, এই দোয়া করবা, এই ওয়াজ করতেছে। তো হযরতের এক খাদেম ছিল, সাধারণ আলেম, ওরকম ইলমি যোগ্যতাওয়ালা খাদেম না, সাধারণ পাবলিক আলেম খাদেম না। খাদেম হযরতকে প্রশ্ন করে বসলো, ঈমান নাই আমল নাই, ভালো মানুষের কবরের লগে কবর এলেই তুমি তাহলে কবরে কিছু রাখবে, এটা কেমনে বুঝে আসে? হ্যাঁ তো ঠিক নাই, আর তুমি কবরের পাশে কবর এলে পরে লাভ হবে কিভাবে? হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত তিনি বললেন, আল্লাহ এই যে আমার যে পাথর দিতে যাচ্ছে তার পাথর দিয়া আমার গায়ের বাতাসটা কি শুধু আমার গায়ে লাগে নাকি আমার
ডান বামে যে আছে তারও লাগে তারপরেও কিছু লাগে তার মাথা মাথা দিয়ে সামনে দিলে এরকম লাগে তাহলে জান্নাতের মাথা দিয়ে একজন নেককার কবরে গেলে তাহলে মনে রাখবে না এখানে লাভ আছে এখানে ভালো মানুষের সাথে শুইতে পারা কাউ ছিল না এখানে হযরত ওমর নিজের কবরকে আল্লাহর রাসূলের রওজার ঘরের কাছে নেওয়ার জন্য হুজায় আয়েশা গেছে উপমা দিয়ে কথা বললে মানুষ বুঝতে পারবে আপনাদেরকে আমি আজ থেকে 30 বছর পিছনে নিয়ে যাই এই কথাটাই আমার আজকের আলোচনার শেষ কথা সেটা হলো 30 বছর আগে যখন প্রবাসী বাপেরা চলে যেত তখন টেলিফোনের এই অনলাইন সিস্টেম ছিল না লাইভ কল ভিডিও কলের আয়োজন ছিল আমরা তখন ছোট দেখেছি প্রবাস থেকে কোনো চিঠি আসলে ওই যিনি প্রবাসে থাকে তিনি চিঠির ভেতরে একটা ছবিও পাঠায় ছবি পাঠায় কিন্তু কাজ করবে 6 মাসের যে বাচ্চাটাকে রেখে গেছে 5 বছর পরে বাচ্চাটা বাড়িতে এনে থাকবা চিন্ত না এজন্য বিবিরা আবার চিঠির ভেতরে লিখে দিছে আমার সন্তানটা যেন আমাকে চেনে আমার সন্তানটা যেন আমাকে চিনে বিবি এজন্য ছবি পাঠায় দিলাম মাঝে মধ্যে আমার ছবি দেখে বাবার চেহারা চিন্তা করে চলে ঘটনা এমন ঘটতে হবে সন্তানরা বিমানবন্দরে যেত বা বেড়াতে কখনো ছবি নিয়ে যেত যে কার চেহারা আমার আপনার চেহারার সাথে এক সময় তার পিতাকে দেখে ফেললে হাতের ছবির কদরটা নাই হাতের ছবি ফেলে দিয়ে পিতার দিকে যাইতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে পৃথিবীতে আগমন করেছেন কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য তিনি নবী আর তোমরা সম্পদ নিয়ে যাও তিনি শেষ নবী শ্রেষ্ঠ নবী এই নবীকে কিয়ামত পর্যন্ত আল্লাহর মানুষগুলো যারা চিনেন এখানে নবীর রায় নবীর ছবি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দলকে নবীদের প্রেরণ করতে থাকবেন নবীদেরকে দেখলে যেমন আল্লাহর কথা স্মরণ হইত আলেম দেখলো আল্লাহর কথা স্মরণ হবে আলেম চেহারা নবীর চেহারা সুন্নতের দেখতে পাবে আলেমের আচরণের ভিতরে নবীর আখলাক ফুটে উঠবে আলেমের দ্বীনের জজবাত নবীর জজবাতকে খুঁজে পাবে আলেমের দ্বীনের ইবাদতের ভিতরে নবীর ওই ইবাদতের লজ্জত এটা তারা শুয়ে পাবে আলেমের দ্বীনের ঈমানের সাথে ঈমান মিলাইবে হালাতুল ঈমান সাহাবীদের যেমন নবীর কাছে যে অনুভব করেছে সাধারণের আলেমদের কাছে কি হালাতুল ঈমান অনুভব হবে এদের দেখে দেখি নবীর প্রতি ছবি দেখে দেখি যারা নবীর সাথে সম্পর্ক জারি রাখবে এই কারণে আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিল মুজালাসাতিল উলামা তোমরা আমার উম্মতের আলেমদের কাছে বসবা তাদের ভালোবাসবা তাদের সাথে মুসাফা করবা তাদের ইত্তিবা করবা তাদের কথা শুনবা তাদের নসিহত শুনবা শুনলে কি লাভ হবে একটা তাআল্লুক পয়দা হবে মায়ের দেখে দেখে আসল নবীর চেনার জন্য তাদের এসে যাবে সন্তান যেমন ছবি ফেলে দিয়ে বাবার চেহারা চিনে উঠতে চলে যায় কবরে মাইয়িতকে রাখার পরে যখন প্রশ্ন হবে অমান হাদার রাজুল আর তার কবর থেকে রোজা থাক পর্যন্ত যখন খোলা রাস্তা হয়ে যাবে ইমানের দূরবীন দিয়ে তাকিয়ে সে যখন রাসূলকে দেখে ফেলবে অথবা নবীর ছবি দেখা যখন তাকে বলা হবে অমান হাদার রাজুল অথবা যখন বলা হবে মান নবিয়ুকা মান নবীকি তখন তার যদি নায়েবে নবীদের সাথে সম্পর্ক থাকে নায়েবে নবীদের মুখ থেকে তার নবীর নাম সে কিভাবে শুনেছে নায়েবে নবীদেরকে দেখে নবীর রং
মঞ্চে যিনি থাকে ছবি দেখানোর সাথে সাথে বলবে, আরে এই প্রতিচ্ছবি তো আমি মায়ের ভিতরে সারা জীবন দেখেছি, এইটা দেখে আবার কি জানলাম এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কবরের প্রশ্নের উত্তর পুরো একটা মুমিনের হয়ে যায়, তাহলে পরবর্তী তার জান্নাতের খুশবু শুরু হয়ে যাবে, জান্নাতের ফুলের খুশবু শুরু হয়ে যাবে। আর যদি এতটুকু পরিচয় তোমার সাথে না থাকে, হিসাবের পরে অবস্থান থেকে জরুরের আগুনের আযাব শুরু হয়ে যাবে। সুতরাং রাসূল চিনার দরকার আছে, ধর্ম বুঝার দরকার আছে, ধর্মের কথা শোনার দরকার আছে, ধর্ম মানার দরকার আছে। এটা যদি আমার ভেতরে না আসে, অথবা আমার মিল্লাতের ভেতরে না আসে, অথবা আমার প্রজন্মের মুসলমানদের ভেতরে না আসে, তাহলে তো তাদের কবরের প্রশ্নের উত্তরটাও সহি হবে না। তাদের ভেতরে ওই মনুষ্যত্ব থাকবে না যে মনুষ্যত্বের কারণে আল্লাহর মাগফিরাত তাদের জন্য হবে। তাদের ভেতরে ওই ইবাদত থাকবে না যে ইবাদতের দ্বারা তার নেকির পাওয়া অর্জন হবে। তাদের ওই সিফাত আওসাফ জমা হবে না যে সিফাত আওসাফের কারণে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতে তাকে জায়গা দেবেন। সুতরাং আমার প্রজন্মের ভেতরে শয়তানিয়া অথবা হাইওয়ানিয়াত যেন প্রবল না হয়। আমার সন্তান আমার প্রজন্মের ভেতরে যেন ইনসানিয়াত আর ঈমানিয়াত আর ইমানতের প্রতিমা হয়। এইটার জন্যই দরকার দাওয়াত তৌফিক, এটার জন্যই দরকার তাফসীর মাহফিল, এটার জন্যই দরকার সুহবতে উলামা, এটার জন্যই দরকার নেতাদের সাথে মুনাফাত করা, এটার জন্যই দরকার শিক্ষা সিলেবাসের পরিবর্তন। মুহতারাম হাজিরিন, এই বোঝগুলো এগুলো জাতির ভেতরে যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত জাতির ভবিষ্যতে আলোর পথ খুলবে না। সুতরাং নিজেদের সতর্ক হওয়ার জরুরত রয়েছে। সতর্ক হওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করেছি সেটা হলো এই, আমার ভেতরে যেন শয়তানিয়ত না আসে, আমার ভেতরে যেন হাইওয়ানিয়ত গায়েব না হয়ে যায়, আমার আপনার ভেতরে ইনসানিয়ত ও ইমানিয়তের রঙগুলো যেন আপনার আমার ভেতরে এসে যায়। এর জন্য দরকার নবীর ভাষায় খালি সর্বোচ্চ মুহাব্বত তার মোবাইলা মুমিন হওয়া, নবীকে চিনা, দিনকে চিনা, দিনকে বুঝা, নায়ক নবীদের সান্নিধ্যে চলাফেরার মাধ্যমে নিজের ইমানি জিন্দেগিকে মজবুত করা, এটা আমাদের ইমানি জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিম্মাদারি বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আজকে শেষ আলোচনা না, আমার বিয়ে মাওলানা মেলাদ মুহাম্মদ সাহেব বদরুল আলমী রয়েছেন। সর্বশেষ আমার অত্যন্ত স্নেহের শেখ মুফতি আলী হাসান উসামা, তিনি রয়েছেন। বিজ্ঞ ওলামা হযরতগণ রয়েছেন, তারা কুরমুর নসিহত আপনাদেরকে করবেন। জানাজাটা পড়ে নিয়ে জানাজা করার সাথে সাথে একটি এক সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো ভাইয়ের জানাজা করে তাকে আল্লাহ তাআলা একটি এক সওয়াব দান করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, একটি এক সওয়াব কি আবার? আল্লাহ রাসূল উহুদ পাহাড় দেখায় বলেছেন, উহুদ পাহাড়টা যত বড়, একটি এক সওয়াব তত বড়। সুবহানাল্লাহ। সুতরাং একটি এক সওয়াবের মূল্য আছে, দরকার আছে না সওয়াবের? সওয়াবটা কামাই করে আমরা মাহফিলের রাস্তায় উঠব। মেহমান তো এখানে অনেক ছিল, মাওলানা ওলিউল্লাহ রহমান সাহেব, বন্ধু মুফতি আলী সাহেব সহকারে আর অনেক ওলামা হযরতরা এসেছেন। সবাই কিন্তু ওয়াজ করে আছে, তাই ফজর পর্যন্ত থাকতে হবে এই সব ওয়াজ করে। যাই হোক, আপনাদের ধৈর্য আর তাদের আলোচনা আল্লাহ তাআলা দিনটাকে এক করে দেন। আপনাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করেন। বিজ্ঞজন যারা এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা আপনাদের কিছু দেওয়ার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত
করি, আমি আমার সবকিছু কোথায় নিয়ে দিয়ে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের হাইওয়ানদের থেকে আলাদা করে ইনসানের উপর ঈমানদারের উপর বিধি হওয়ার জন্য যত প্রসেস পদ্ধতি যত পদক্ষেপ আমাদের নেওয়া দরকার সব পদক্ষেপ নিয়ে আমাদেরকে মানুষ হয়ে আল্লাহ তাআলা পথে যাওয়ার তৌফিক দান করে। ব্যাপারে কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তারা মানুষদেরকে দুজনের আগুনে দিয়েছে। শয়তান যেমন নাফরমান, কিছু কিছু মানুষ আছে নাফরমান। শয়তান যেমন বেঈমান, কিছু কিছু মানুষ আছে বেঈমান। শয়তানের দোষগুলো যাদের ভেতরে আছে, এরা তো শুরুতে ইনসান, কিন্তু হাকিকতে তারাও শয়তান। মানুষ হলেও আসলে তারা মানুষ না, আসলে তারা শয়তান। এদের থেকে সব সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া। নবী আলাইহিস সালাম শুধু এরকম দুষ্ট মানুষ থেকে পানাহ চাইতে বলেছেন তা। যদি কোনো ঘনিষ্ঠজনের দ্বারা ক্ষতির আশঙ্কা হয়, এমন বন্ধু থেকেও নবীজি পানাহ চাইতে, আল্লাহর কাছে পানাহ চাইতে দোয়া শিখেছেন। কাফের থেকে তো পানাহ চাইবেই, আছে না দোস্ত দুশমন। শুরুতে দোস্ত, কিন্তু আসলে দুশমনি করে। দেখতে মনে হয় যে বন্ধু, আচরণগত ভাবে সে বন্ধু, কিন্তু তার ভেতরে লুকায় থাকে সারা। এমন বন্ধু থেকেও নবীজি পানাহ চাইতে দোয়া শিখেছেন। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিদিন মাকিরিন। ইয়া আল্লাহ, আপনার কাছে ওই বন্ধু থেকে পানাহ চাই যে বন্ধু আমার জন্য ক্ষতিকর, যে বন্ধু আমাকে চক্রান্ত করে আমার ক্ষতি করার, এমন বন্ধু থেকেও আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই। হতে পারে সেই বন্ধুটা মুমিন, হতে পারে সেই বন্ধুটা নামাজি, হতে পারে সেই বন্ধুটা দেখতে হুজুর, আমার কাছেও হুজুর, দেখতে হুজুর, মনে হয় হুজুর আপনি, কিন্তু সে খলিলে মাকে এমন বন্ধু যে ক্ষতি করার জন্য চান্স তালাশ করতেছে, এমন মানুষ থেকেও পানাহ চাওয়ার দোয়া আল্লাহর রাসূল শিখিয়েছেন। এই শয়তান মানুষ থেকে পানাহটা কি কায়দায় চাইতে, এটা মজবুত কায়দা আল্লাহর কাছ থেকে। যে মানুষগুলোর ভেতরে শয়তানি গায়েব, তাদের থেকে কেমন পানাহ চাওয়ার শিক্ষা শরীয়ত ইসলামে আছে। এখানে কিছু কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানি গায়েব, তাদের থেকে নিজেকে দূরে রাখা এবং খুব খেয়াল রাখা, শয়তানের তোর যেন আমি মানুষ হিসেবে আমার ভেতরে কখনো না। কোরআনে হাকিমে আর ওখানে মানুষের বর্ণনা আছে যে মানুষগুলো সূরতে ইনসান, কিন্তু আসলে হাইওয়ান। দেখতে মানুষ, কিন্তু আসলে হাইওয়ান, জানোয়ারের স্বভাব তাদের ভেতরে আছে। দেখতে মানুষ, কিন্তু তার ভেতরে সাপের স্বভাব। দেখতে মানুষ, কিন্তু তার ভেতরে হিংস্র বাঘের স্বভাব আছে। দেখতে মানুষ, কিন্তু তার ভেতরে নাপাক কুকুরের খাসলাত আছে। দেখতে মানুষ, কিন্তু তার ভেতরে পশু পাখির খাসলত আছে। সূরাত ইনসান আসলে পশু যেমন কান আছে, কিন্তু সব পশু শুনে না। পশুর কিছু বুঝ আছে, কিন্তু পশুকে বুঝাইলে বুঝে না। পশু দেখে যেন দেখে না।
কিছু কিছু মানুষ আছে ওদের কান আছে কিন্তু ওরা শোনে না, ওদের বুঝাইলে ওরা বুঝে না। এই যে মানুষগুলো দেখতে তো মানুষ, কিন্তু তাদের ভিতরে হাইওয়ানিয়াত কালে, পশুত্ব কালে। তাহলে এই মানুষগুলো দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ না, দেখতে ইনসান, আসলে হাইওয়ান, আসলে জীবজন্তুর মতো। এই প্রকৃতির মানুষ আল্লাহ পাকের কাছে পছন্দের না। আর পশুর চেয়ে নিকৃষ্ট যারা বেঈমান, বালহুম আগাল যারা আছে, ওরা তো আরো নিকৃষ্ট, ওরা তো শয়তানের সাথে মিলে গেছে একেবারে। কিন্তু পশুর খাসলাত যদি কারোর ভিতরে থাকে, সেও নিকৃষ্ট। আশ্চর্য, মানুষের ভেতরে পশুর খাসলাত যদি পাওয়া যায় নিকৃষ্ট হবে না কেন? পশুর ভেতরে যদি মানুষের খাসলাত পাওয়া যায়, পশুরা তো উৎকৃষ্ট পশুয়ে পরিণত হয়, সৃষ্টিগতভাবে পশু, কিন্তু তার ভেতরে মানুষের কিছু স্বভাব পাওয়া যায়, তখন ও মানব সমাজে বসবাসের উপযুক্ত হয়ে যায়। তার ভেতরে মানুষের কিছু গুণ পাওয়া গেছে, সে মানুষের ঘরের ভেতরে বসবাসের যোগ্য হয়ে যায়। কিছু কিছু পাখি আছে, পাখিগুলোকে মূল্য দিয়ে ক্রয় করা হয়, পাখিগুলোকে যত্ন করা হয়, পাখিগুলোকে ঘরে জায়গা দেওয়া হয়, কারণ ঘরে বসবাসের মতো কিছু মানবিক গুণ পাখি হলেও তার ভেতরে বিদ্যমান হয়ে গেছে। এখানে মানুষ অর্থ করে ব্যয় করার মাধ্যমে হলে পশুকে নিজের ঘরে লালন পালনের জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন কিছু কিছু পাখি আছে, ওরা কথা শিখে বলে। পাখি যদি বলা হয় এই তোতা ময়না দিয়া, তুই তো শিকারের দরজায় থাকবি, সারা দিনে সারা উত্তর দিবি, বলেছি ও বুঝে ওর মনি বাসলে ও সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম। ওকে সালাম দিলে পরে ও সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। মানুষের কথার মতো কিছু কথা বলার যোগ্যতা তার ভেতরে এসেছে, তো তার দাম বেড়ে গেছে। সেই মানব ঘরে, মানুষের ঘরে থাকার উপযুক্ত হয়ে গেছে। এমনকি মানুষের কাছে তার বড় দাম কদর হয়ে গেছে। এমনকি অন্যান্য মতো তার হয় না, টিয়ার মতো তার দাম নয়, তার মূল্য বেড়ে গেছে। তার খাঁচাও দামি, তার খাবারও দামি, তার জন্য আয়োজন করা হয় ব্যয়বহুল দামি, কারণ তার ভেতরে কিছু সিফত পাওয়া গেছে যার কারণে মানুষের সমাজের মধ্যে তার দাম। সেম কিছু কুকুর আছে, অথচ এতটাই নিকৃষ্ট কুকুর, কুকুর যদি কারোর ঘরে থাকে তো তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। এতটা নিকৃষ্ট, কিন্তু কতটা উৎকৃষ্ট হলে কুকুর যে ঘরে থাকা পারে, কিন্তু কোরআনে কারীমে তার আলোচনা এসেছে কতটুকু উৎকৃষ্টতার কারণে এসে গেল। সূরা কাহফের ভিতরে একটি কুকুরের আলোচনা আছে। মুমিনদের সাথে কুকুর গুহায় থাকার উপযুক্ত হয়ে গেল। মুমিনরা যেমন গুহার ভেতরে, আর তাদের কুকুররা গুহার মুখে তাদের পাহারাদার হয়ে বসে গেল। এই কুকুরের ভেতরে, এই মুমিনের জামাতের ভেতরে যে গুণগুলো আছে, এর কিছু গুণ এই কুকুরের
পুকুরের ভেতরে পাওয়া গেছে। বাস এবার এই পুকুর হয়ে সে মানুষের সাথে বসবাসে উপযুক্ত হয়ে গেছে। এমনকি মানুষের আলোচনা যখন এসে গেছে, এ পুকুরটার আলোচনা কোরআনে কারিমে এসে গেছে। হুদহুদ পাখি ও গোয়েন্দা বিভাগের চিফ হযরত সুলাইমানের কাছে গোপন জটিল সংবাদ পৌঁছে দেয়া তার কাজ। এবং যে খবর অন্যরা করতে পারে না সে খবর সে এনে দেয়। কোরআন বলে রানী বিলকিসের তথ্য হযরত সুলাইমানের কাছে হুদহুদ পাখি পৌঁছে দিয়েছে। অথচ এই হুদহুদকে হযরত সুলাইমান দেখেন না, তাই বলতেছেন ওয়াসলে সাজা দিব। হুদহুদ বলে এমন কথা বলবো সাজা দিনের কথা আগে বলে কোনো নাই। তার মানে পাখি তো এটা, ওর দুটি ডানা আছে, ও আকাশে উড়ে, কিন্তু ওর এমন কিছু সিফাত আছে, এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মানুষের কোনো কদর পাওয়ার উপযুক্ত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সে এমন জটিল তথ্য দিত যেটা মানুষ দেখত না। যেমন এই পাখি গুণ তাফসীরে লেখা হয়েছে ও মাটির নিচে যখন তাকাতো, তো মাটির কয় হাত নিচে পানি আছে এটা ও উপরে তাকিয়ে দেখতো। উপরে তাকিয়ে দেখে ওকে আল্লাহ তাআলা চোখে এত কুওয়াত দান করেছেন যে মাটির উপর থেকে তাকিয়ে কয়েক ফিট নিচে পানি দেখে এবং সুলাইমান আলাইহিস সালামকে পরামর্শ দেয় এখানে পানি নিকটে আছে, মাটি খনন করলে মিষ্টি পানি পাইবে। তার চোখের ভেতরে এমন প্যাথোলজিক পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন, শুধু পানি চিনে না, পানির গুণগত মান চিনে বলে দেয় এই জায়গার পানিটা নষ্ট পানি, এই জায়গার পানিটা মিষ্টি পানি, এটা বলে দেয়। গুণের কারণে সে পাখি হওয়ার পরেও সুলাইমানের আলোচনার সাথে তার আলোচনা যুক্ত। সুলাইমান পয়গম্বরের মতো জলিল কদর পয়গম্বরের ইতিহাসের সাথে কোরআনের পাতায় তার ইতিহাস জড়িত। হযরত শুআয়ব আলাইহিস সালামের পত্নী চৌপায়া পুত্রী বটে, কিন্তু তার গুণের কারণে সে উৎকৃষ্ট শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিসে বর্ণিত কিছু পশু পাখি জামাদাত নাবাতাতের আলোচনা আছে, যে জামাদাত নাবাতাত হাইওয়ানাতগুলোর ভেতরে গুণ আছে, সিফাত তাদের গুণ প্রকাশ পেয়ে গেছে। সঙ্গত কারণে তারা মহাত্মীর উপযুক্ত, তারা ভালোবাসা পাওয়ার উপযুক্ত। পাহাড় ভালোবাসা পাওয়ার উপযুক্ত। আরবে কত পাহাড় আছে, সকল পাহাড়ের ব্যাপারে আল্লাহ রাসূল এটি বলেন না যে আমি পাহাড়টাকে ভালোবাসি, এটা বলেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের পাহাড় উহুদকে বলছেন এটা উহুদ, উহিব্বুহু, আমি উহুদকে ভালোবাসি। ওয়ায়ুহিব্বুনি, সে আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। তার ভেতরে ঈমান আছে, ঈমান